আজকে সরাসরি চলে এসেছি একেবারে রান্নাঘরে। কেন কি অনেক রকমের রান্না হবে। আর ওল সেদ্ধটা আমি ভাতের মধ্যে আগে সেদ্ধ করে নিয়েছি। আর ছোট ছোট করে চৌকো করে আমি আলু কেটে নিয়েছি। সমস্ত কিছু রান্না করব। আর তোমরা দেখতে থাকো, অনেক রকমের রান্না আজকে হবে। চিকেনের একটা পদ হবে। আর এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি। আগে জোগাড়টা করে রাখলে না খুব সুবিধে হয়। কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। এই যে চৌকো করে আলু কাটাটা, এটা হচ্ছে রাতের রুটি দিয়ে বা লুচি দিয়ে খাওয়ার জন্য। রান্নাটা হচ্ছে ঘি মরিচের চচ্চড়ি। রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে। গরম জলটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। সিম্পলি রান্না, কিন্তু খেতে অপূর্ব লাগে। আলুটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর একটু ভাপিয়ে নেব। আমি জল থেকে তুলে নেব। এইবারে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। ঘি মরিচ দিয়ে আলুর চচ্চড়ি রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অপূর্ব লাগবে। একবার করে দেখো। ঘিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তোমার অনেকের মুখে রুচি থাকে না জ্বর সর্দি হলে, বা এমনিতেই এর করে দেখো। আর এই যে সুন্দর করে আমার ওটা ফোড়নটা সুন্দর করে হয়ে গেছে। আর ভাপিয়ে রাখা আলুটা এবারে দিয়ে দিলাম। খুবই ইজি রান্না আর খুবই সিম্পলি রান্না। আর এবারে দিয়ে দিলাম অল্প করে লবণ, কেননা সেদ্ধ করার সময় অল্প করে নুন দিয়েছিলাম, আর সেই জন্য আমি এখন অল্প করে লবণটা দিলাম। আর এবার দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা ফ্লেভারটা পড়বে। এবারে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর অল্প করে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। আর আগে থেকে আমি মরিচটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এবার আলুর মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই মরিচের যে ফ্লেভারটা সেটাই আলুর মধ্যে পড়বে। আর রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই তরকারিটা, বিকেলে তরকারিটা করে রাখি। আর এই যে দিয়ে দিলাম অল্প করে চিনি। তোমরা চিনিটা দিতে নাও পারো। এবারে দিয়ে দেবো অল্প করে জল, একটু মাখা মাখা মতো হবে তরকারিটা, যেহেতু সেদ্ধ করে রাখা আছে। করে জলের সঙ্গে আমি এটা মিশিয়ে নিলাম। নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি। এই যে ঘিটা দিয়ে দিলাম। এবারে ঘিয়ের ফ্লেভারটা পড়বে আর মরিচের একটা ফ্লেভার, আর কাঁচা লঙ্কা তো আছেই। সুন্দর খেতে হবে। এবারে শুকনো শুকনো লুচি পরোটা রুটির সাথে খেতে ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে করে নেব চিকেনটা। এটাও একটা চিকেনের নতুনত্ব রেসিপি করে দেখাবো। এটাও খেতে অপূর্ব লাগে। সম্পূর্ণ টক দই দিয়ে এটা হবে। দিয়ে দিলাম 2 চামচ টক দই। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেরকম মরিচটা দিও, ভালো লাগবে। এবার দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। এবারে আগে থেকে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু দিয়ে দেবো রসুন বাটা। আর এটা ভালো করে হাত দিয়ে মেখে আধ ঘন্টার মতো আমি রেখে দেবো। আধ ঘন্টা না রাখলেও হবে, 15 মিনিট রাখলে যথেষ্ট। রেখে দিলে খেতে ভালো লাগবে। এই যে আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আর চিকেন করতে গেলে অতটা সর্ষের তেল লাগে না, আর মাটন করতে গেলে সর্ষের তেলটা লাগে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা গরম মশলা। আর আগে থেকে কিছুটা পেঁয়াজ আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজের কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখন দিয়ে দেবো আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দেবো একটু অল্প করে কাঁচা লঙ্কা, আর অল্প করে দেবো টমেটো। কেননা টক দই দিয়েছি তো, ওই জন্য অল্প করে দিলাম টমেটো, মানে একটার হাফ দেবো। কেননা বেশি দিলে না টক টক খেতে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার ভালো করে এর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু আলু ভাজবো না, আলুটা এর মধ্যেই দিয়ে দেবো।
রান্নাটা একটু নতুনত্ব, কিন্তু খেতে এত অপূর্ব হয় না, কি বলবো। এবারে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা এর মধ্যে দিয়ে দেবো, কেন কি আলুটা আমি আগে থেকে ভাজবো না, এর মধ্যেই দিয়ে দেবো, এর মধ্যেই সেদ্ধ হবে। সমস্ত কিছু মশলা এর মধ্যেই ঢুকে যাবে, আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও খেতে খুব সুন্দর হবে। এবারে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর জলটাও ছাড়ছে। আমি কিন্তু কোনো রকমের জল দিই না। এবারে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। যেহেতু ফোড়নে আমি গোটা জিরে দিয়েছিলাম, সেজন্য আমি ধনে গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা বড় সাইজের একটা গোটা আস্ত রসুন। ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এই কষানোর সময় এই রসুনটা দিলে খেতে ভালো লাগবে। যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। গোটা রসুনটা দিলাম, যা যে পছন্দ করে সে খাবে। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আলুর মধ্যেও সুন্দর করে এটা মশলাগুলো ঢুকে গেছে, আর এই যে রসুনটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে কিন্তু কষাতে হবে। আলুটা কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে, এমনকি করতে করতে বোঝা যাচ্ছে। আর এবারে দিয়ে দেবো অল্প করে জল, অবশ্যই গরম জল, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি না, তলায় ধরে যেতে পারে, সেজন্য অল্প করে দিলাম গরম জল। এখন আমি অল্প করে জল দিলাম, পরে বেশি করে জল দেবো। আর এইবার দিয়ে দেবো একটু ঘি। এই রান্নাতে একটু ঘি দেবে, আর সত্যি অপূর্ব খেতে হয়, আর খাসির মাংসের মতো ফ্লেভারটা আসবে। করে দেখো, ভালো লাগবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আরও কমিয়ে দিয়েছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো ফাইনালি জল। এইরকমভাবে একবার চিকেনটা বানিয়ে দেখো, সত্যি অপূর্ব লাগবে, খেয়ে দেখো। এবার আমি ভালো করে ফুটতে দেব, যাতে করে সমস্ত কিছু আরও সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এই যে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমি ফাইনালি নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। একেবারে হালকা পাতলা চিকেনের ঝোল রেডি। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। এবারে সমস্ত কিছু টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি। এবারে সবাই স্নানে গেছে, এবারে আমরা খেতে বসে যাব। দুপুর তো অনেকটা হয়ে গেছে, তোমরাও খেতে বসে যাও। আজকে আগের দিনের কিছু রান্না আমি গরম করেছিলাম, সেগুলো এর মধ্যে বের করেছি। একটু মসুর ডাল করে নিয়েছিলাম, ও ভোরবেলা অফিস যাবে, বেরিয়ে যাবে, সেজন্য ডাল রুটি খাবে। বিকেলের জন্য গোলমরিচ দিয়ে আলুর চচ্চড়ি করে রেখে দিয়েছিলাম, আর আগের দিনের কিছু তরকারি বেঁচে ছিল, সেগুলো বের করেছি। এবারে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে গরম গরম ভাত রেডি, আর এদিকে মাকে বলেছি মা ভাতটা বাড়ো। ভাত বাড়া হয়ে গেছে, সবাই এবারে খেতে বসে গেছি। সবাই এবার কি খাওয়া দাওয়া করে নেব, আর বিকেলে তো অন্যরকম কাজ থাকে। আর সত্যি বলছি, চিকেনটা যে এত অপূর্ব খেতে হয়েছে, না খেলে বুঝতে পারবে না, এত সুন্দর নরম হয়েছে টক দই দেওয়াতে। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।